বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, যারা আপনারা সরকারি চাকরির পাশাপাশি একটা প্রাইভেট চাকরি খুঁজতেছেন বা একটা পার্ট টাইম চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুখবর। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা টোটাল 3টা এরকম মেগা সার্কুলার দেখাবো বেসরকারি চাকরির আর কি, প্রাইভেট কোম্পানির চাকরি। এটা আবুল খায়ের গ্রুপের একটা চাকরি, তারপর দেখাবো ব্র্যাক এনজিও, এবং আরেকটা দেখাবো রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের একটা বিশাল নিয়োগ আর কি, যেখানে অসংখ্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে আর কি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা এনজিও সকল চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখাচ্ছি আবুল খায়ের গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারা 2025 সালের শেষে এসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সরাসরি চলে যাব সার্কুলারে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগকারী কর্মকর্তা আবুল খায়ের গ্রুপ। নিয়োগ কর্মকর্তার ধরন প্রাইভেট কোম্পানি এবং চাকরির ধরন প্রাইভেট চাকরি। মোট একটি ক্যাটাগরিতে পিএসও প্রাইম সেলস অফিসার পদে 100 জন লোক সংখ্যা নিয়োগ দেবে তারা। আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি যে স্নাতক বা সমমান ও মাস্টার্স থাকতে হবে। এটা যাদের এই যোগ্যতা আছে আর কি, তাদের জন্য একটা ক্লাসিক মানের চাকরি। এবং আবুল খায়ের গ্রুপের আপনারা জানেন যে এটা দেশ বিখ্যাত একটা কোম্পানি এবং এটার স্যালারি একটা স্ট্যান্ডার্ড মানের স্যালারি হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপর বয়সের যে ব্যাপারটা, ন্যূনতম 18 বছর হতে হবে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আর কি। এই ক্ষেত্রে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নাও হতে পারে, আপনাকে অরিজিনাল সনদপত্রগুলো মানে শো আপ করতে হবে। এই যে মাসিক বেতনের যে ব্যাপারটা দেওয়া আছে 15,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। আপনার একটা প্রাইভেট চাকরির ক্ষেত্রে 15 থেকে 22,000 টাকা খুব খারাপ না আর কি, আপনি করতেছেন। আবার পাশাপাশি আপনি সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারতেছেন বা পারবেন। হ্যাঁ, এটা একটা অপশনাল সাপোর্ট থাকলো আর কি। আচ্ছা, আবেদনের যে ব্যাপারটা দেওয়া আছে, অনলাইনে আবেদন করতে পারবেন। আমি আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রকাশের তারিখ দেওয়া আছে 2রা অক্টোবর, আবেদনের শুরুর তারিখ 2 অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ 29 অক্টোবর 2025, অর্থাৎ এই মাসের 29 তারিখ পর্যন্ত এখনও হাতে অনেক সময় আছে। আপনারা আবেদন করে নেবেন এবং পাশাপাশি একটু টুকিটাকি প্রিপারেশন নেবেন, যেতটুকু না নিলেই নয় আর কি। তারপর আমরা চলে যাব আরেকটাতে। আমরা দেখাচ্ছি, আমরা চলে যাচ্ছি আচ্ছা ব্র্যাক এনজিও। আপনারা জানেন এটাও বাংলাদেশের একটা স্বনামধন্য এনজিও। এটাতেও স্ট্যান্ডার্ড মানের স্যালারি দিয়ে থাকে তারা। তো আমরা দেখতে পাচ্ছি তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সরাসরি সার্কুলারে চলে যাব। 2025-এর শেষে এসে নিয়োগকারী কর্মকর্তা দেওয়া আছে যে ব্র্যাক এনজিও, চাকরির ধরন এনজিও এবং এনজিও চাকরি, জব ক্যাটাগরি টোটাল টোটাল 3টা ক্যাটাগরিতে মোট জনসংখ্যা নেবে অসংখ্য জন, অর্থাৎ তাদের যেটা ভ্যাকান্সি দেওয়া আছে নিশ্চয়ই 1000 বা 2000 প্লাস জনবল তারা নিয়োগ দেবে যোগ্যতা অনুসারে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপর যে অভিজ্ঞতার যে ব্যাপারটা, নতুন ও অভিজ্ঞতা যাদের আছে তারা উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। আর এটা যে বিষয় যে আবেদনের বয়স সীমা, যেটা এখানে দেওয়া আছে যে ন্যূনতম 18 বছর হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অনুযায়ী। মাসিক বেতন হবে সার্কুলার হিসাব করে মাসিক বেতন হবে। আপনারা জানেন যে ব্র্যাক এনজিও এটাও একটা স্ট্যান্ডার্ড মানের এনজিও। এখানেও স্যালারি সর্বনিম্ন যদি হয়ে থাকে আর কি, স্নাতক পাশে আপনি একটা পদে ঢুকবেন, মিনিমাম আপনাকে 22,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হবেই। এটা কোনো ভুল নয়। আপনি যে এই চাকরি একদম পার্মানেন্টভাবে করবেন সেটা এরকম না যে আপনি ঢুকলেন মানে পার্মানেন্ট আপনাকে করতে হবে, এরকম না। আপনি এটার পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশন নেবেন এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি এবং আশা রাখি যাতে আপনারা সকলেই সরকারি চাকরির জন্য মনোনীত হইতে পারেন আর কি। আচ্ছা, আমরা এখানে প্রকাশের তারিখটা দেখতে পাচ্ছি যে 25 ও 30 সেপ্টেম্বর। আবেদন শুরু হয়েছে 27 সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ তারিখ দেওয়া আছে 4, 5 ও 10 অক্টোবর, অর্থাৎ এই মাসের 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আপনারা এইটার আবেদনটা একটু তাড়াতাড়ি করে নেবেন আর কি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব আচ্ছা, এটারও আবেদনের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে করে নিতে পারবেন। অথবা যাদের
এটাকে প্যারা মনে করেন বা সমস্যা মনে করেন, তারা খুব সহজেই পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমরা এবার চলে যাব, একটু দেখাবো যে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের নিয়োগ যেটা দেয়া আছে। এটাও কিন্তু একটা ভালো মানের একটা ডেভেলপ একটা এনজিও, আপনারা হয়তো বা জানেন আর কি। আমরা সার্কুলে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে নিয়োগ কর্মকর্তার নাম দেওয়া আছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিও চাকরি। একটা ক্যাটাগরিতে টোটাল 400 জন জনবল তারা নিয়োগ দেবে। পদের নাম দেওয়া আছে ক্রেডিট অফিসার। এই পদে তারা 400 জন জনবল নিয়োগ দেবে। এটা একটা ভালো একটা মানে সুবর্ণ সুযোগ আর কি, যারা প্রাইভেট জব খুঁজতেছেন। শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা দেওয়া আছে, যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। নারী পুরুষ উভয়ে পারবেন আবেদন করতে, এবং বয়সের যে ব্যাপারটা সর্বোচ্চ 35 বছর হতে হবে আর কি, 35 বছরের নিচে থাকতে হবে। এই যে মাসিক বেতনটা আমরা দেখতে পাচ্ছি যে 28,800 থেকে 31,922 টাকা। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের বেতন। যেহেতু 400 জনের একটা জনবল নিয়োগ দেবে, তার মানে অনেক সুযোগ আছে আপনাদের হাতে, আপনারা আবেদন করে নেবেন। আর প্রকাশের তারিখ দেখতে পাচ্ছি যে 20 সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, 20 সেপ্টেম্বর থেকে, এবং আবেদন শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা আর বিলম্ব না করে যারা যারা দেখতেছেন তারা আবেদন করবেন, এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে বা কাছের যারা আছে তাদেরকেও আবেদন করার সুযোগ করিয়ে দেবেন, আপনি শেয়ার করে তাদেরকে দেখিয়ে দেবেন। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আর বাংলাদেশের সমস্ত কিছু চাকরির আপডেট, তারপর জবের গাইড এবং সাজেশন ব্যাপারে সকল কিছুর আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।